বৃষ্টি ভেজা সুন্দর একটা সকালের সঙ্গে তোমাদের সকলকে আমার চ্যানেলে আরও একবার ওয়েলকাম। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমি মোটামুটি ভালো আছি আর সুস্থ আছি। তাই তোমাদের সাথে আজকে আরও একটা নতুন ভিডিও শেয়ার করার জন্য চলে এসেছি। তো সকাল থেকে তো বৃষ্টি লাগাতার পড়েই যাচ্ছিল। আগের দিন রাতের বেলাতেও প্রচণ্ড বৃষ্টি হয়েছে। মনে হচ্ছে যেন মেঘ ফুটো হয়ে গেছে, লাগাতার বৃষ্টি হয়েই যাচ্ছে। বৃষ্টি থামার কোনো নাম নেই। আর আমি উঠোনে ঘুরে বেড়াচ্ছিলাম, ব্রাশ করতে গেছিলাম কলতলায়। তারপর ওখান থেকে রেডি হয়ে চলে এসেছিলাম আমরা বাস স্ট্যান্ডে। বাসে উঠে এখন চলে যাচ্ছি ডক্টর দেখানোর জন্য। ডক্টর দেখাতে যাব বলে 2-3 দিন আগে কিন্তু বাড়ি থেকে বেরিয়েছিলাম। ফাইনালি আজকে যাচ্ছি। বৃষ্টির জন্য এতদিন তো যেতেই পারিনি, তারপর তোমাদের দাদাভাইয়ের অফিস, এই দুটো কারণের জন্য যেতেই পারিনি। তারপর আজকেও তো লাগাতার বৃষ্টি থামার কোনো নাম নেই। তবুও শুনলাম না, চলে গেলাম। আর আমরা যে বাসটায় উঠেছিলাম বাসটা একটু ফাঁকাই ছিল। তার আগে দুটো বাস গেছিলো, কিন্তু এত ভর্তি বাস, মানে কি বলবো। হয়তো বৃষ্টি পড়ছে এই জন্য মানে কেউ আর টোটো অটোতে চড়ছে না, বাসেই যাচ্ছে। তো যাই হোক, আমরা বাসে সিট পেয়ে গেছিলাম। তারপরে আমরা চলে এসেছিলাম ডক্টরবাবুর চেম্বারে। আর আমি যে ডক্টরের কাছে এসেছি সেই ডক্টর কিন্তু ফার্স্ট সিজারটা আমার করেছিল। তো মানে প্রথম বেবির বেলায়, মানে আমার মেয়ের বেলায় আমি কিন্তু প্রথম থেকেই ডাক্তারবাবুকে দেখাতাম না। যখন আমাকে হাসপাতালে নার্সিংহোমে ভর্তি করেছিল তখন একদম ওই ডাক্তারবাবুই সিজার করেছিল। তাই ওই ডাক্তারবাবুকেই আর কি গুগল থেকে সার্চ করে আমরা সব কিছু ডিটেলস জেনে ওই ডাক্তারবাবুর কাছে চলে এসেছি। আর তোমাদের দাদাভাই ওখানে বসেছিল আর আমি ডাক্তারবাবু চেম্বারের পাশেই বসেছিলাম। এখানে কিন্তু অনেক পেশেন্ট দেখতে পাচ্ছ, আর অনেক রকম পেশেন্টই রয়েছে। আর এই হচ্ছে সেই ডাক্তারবাবু। তো আমার ডক্টরকে দেখানো হয়ে গেছে। আর এখানে অনেক ডাক্তার আছে। আমি যে পাশটায় বসেছিলাম এদিকে দুটো ডাক্তার রয়েছে। তোমাদের দাদাভাই যেখানে বসেছিল ঠিক তার পেছন দিকে দুটো ডক্টর রয়েছে। আরও আছে ছাদে ওপরে। তো এই রকম। তারপর এখানে ডক্টর দেখানোর পর ওষুধ নিয়ে নিচ্ছিলাম। তারপর এই যে দেখো, এখনও কিন্তু বৃষ্টি থামার নাম নেই। দেখে মনে হচ্ছে যেন বৃষ্টি পড়ছে না, কিন্তু বেশ ভালোই ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। আর আমরা এসেছিলাম ডক্টর ডিজে সাহার কাছে। আর ডিজে সাহাই হচ্ছে আমার মানে ফার্স্ট সিজার করেছিল। প্রচণ্ড ভয় পেয়েছিলাম ফার্স্ট সিজারের বেলায়, কিন্তু যখন নার্সিংহোমে ভর্তি হই তখন আমার মনটা অনেক হালকা হয়েছিল ডাক্তারবাবুকে। তারপর নার্সিংহোমে সব কিছু দেখে আর কি ভালো লেগেছিলো, এই জন্য আমি আবারও এখানেই এসেছি। আর যাই হোক, এখানে ওষুধ নেওয়া হয়ে গেলে তারপর চলে এসেছি শপিং মলে। যেহেতু মানে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, কি করব, ভেবেছিলাম আজকে বহরমপুরে ঘুরেই বেড়াবো, কিন্তু হলো না। তারপর তোমাদের দাদাভাই বললো তাহলে শপিং মলেই চলো, বাইরে তো ঘোরা হবে না। তাই চলে আসলাম শপিং মলে। আর মেয়েটা বায়না করেছিল যে শপিং মল থেকে আমার জন্য খেলনা নিয়ে আসবে। ও ফ্লিপকার্টে কিছু খেলা দেখেছিল, খেলাপাতি, তো সেটাই আমাদেরকে আনতে বলেছিল। তো সেটাই খুঁজছিলাম তোমাদের দাদাভাইয়ের আমি। এখানে তো অনেক রকম জিনিস রয়েছে বাচ্চাদের জন্য, প্রচুর জিনিস রয়েছে, কিন্তু আফসোস আমার মেয়ে যেটা দেখেছে সেটা এখানে ছিল না। বাইরে গিয়ে মানে যে বাইরে ইয়েগুলো হয় না, কি বলে, মার্কেট, বহরমপুরে বাইরে আরও সব মার্কেটগুলো রয়েছে, ওখানে দুটো মার্কেট ঘোরার পর কিন্তু পেয়েছি ফাইনালি মেয়ের খেলনাটা। আর এখানে আমি জামা কাপড় দেখলাম, তারপরে খেলনা দেখলাম, তারপরে চলে এসেছি সংসারের টুকিটাকি জিনিস দেখার জন্য। আমার তো সব থেকে বেস্ট লেগেছে এখানে সংসারের টুকিটাকি জিনিসগুলো দেখে। এই যে আমার হাতে কৌটোগুলো দেখছো, আর এখানে যত কৌটো দেখতে পাচ্ছ সব সাজানো রয়েছে, 4টে করে রয়েছে মাত্র 99 টাকায়। এটা তো আমি মানে অবিশ্বাস্য ব্যাপার লাগছিল, মানে মাত্র 99 টাকায় আর কি 4টে করে কৌটো, বেশ ভালো লাগছিল। আর আমরা আছি এখন কোন শপিং মলে বলো তো বন্ধুরা? আমরা আছি বহরমপুর বাস স্ট্যান্ডের কাছে এক্সপ্রেস বাজার, সেই শপিং মলে। তো তোমরা চাইলে আসতে পারো, এখানের কালেকশানগুলো আমার বেশ ভালো লাগে। আর সবসময় আমি এখান থেকে শপিং করতে বেশিরভাগ পছন্দ করি। আমার 3-4 বছর হচ্ছে প্রায় সময়টা কিন্তু আমি শপিং মল থেকে, মানে এই শপিং মল থেকে আর কি শপিং করি। আর এখানে অনেক জিনিসই দেখেছি যেগুলো আমার প্রচণ্ড ভালো লেগেছে। জামা কাপড়ের দামগুলো একটু বেশি হলেও কিন্তু জিনিসপাতিগুলোর দাম কিন্তু খুবই কম। এই যে কৌটো কাঠিগুলোর কথা বলছি। আর এইদিকে দেখো, এই যে সেই খেলনা মেয়ের, আশা করছি দেখেই বুঝতে পারছো এটা কি খেলনা। এই যে ফলগুলো রয়েছে না, এগুলো জোড়া লাগিয়ে কাটার জন্য এই ফল। তো যাই হোক, মেয়েকে মেয়ের খেলনা দিলাম, বাড়ি চলে আসলাম। আর এদিকে তোমাদের দাদাভাই এসে তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে দেখো, ঢাকাঢুকি নিয়ে। আর এদিকে আবার ফ্যানও চালিয়েছে, মানে ফ্যান বন্ধ করলে গরম লাগছে
আর ফ্যান চালালে ঠান্ডা লাগছে, তো এরকম একটা ব্যাপার। আর আমি ওকে দেখে হাসছিলাম, আমার ওকে দেখে হাসি পাচ্ছিল, ওর প্রচণ্ড ঘুম পাচ্ছিলো, এই জন্য বাড়ি এসে আর 10 হয়নি, খাওয়া দাওয়া করে হাত পা ধুয়ে কিন্তু ঘুমিয়ে পড়েছে। ও স্নান করতে যাচ্ছিলো কিন্তু এত বৃষ্টি, আমি বারণ করলাম যে আজকে স্নান করো না। তো যাই হোক চলো, তারপর তোমাদের সাথে কথা বলেছি একদম সন্ধেবেলায়। আর এখন ওই প্রায় 7:30 মতো বাজে। মা বাইরে থেকে সিঙ্গারা নিয়ে এসেছিলো, তাই এখন বসে বসে সিঙ্গারা খাবো। সিঙ্গারা খেতে সেরকম ইচ্ছে করে না, এই যে চাটনিটা দেখার পর কিন্তু সিঙ্গারা খেতে ইচ্ছে হলো। তো চলো সিঙ্গারাটা খেয়ে নিই। এইদিকে বসে তো আমি সিঙ্গারা খাচ্ছিলাম, আর এদিকে দেখো বাপ বেটি দুজনে মিলে কিন্তু শুয়ে শুয়ে গল্প করছিল। আর মেয়ের হাতে যে খেলনাটা দেখছো, এই খেলনাটাও কিন্তু মেয়ের জন্য নিয়ে এসেছি আমরা, এরকম 3টে রয়েছে। আর তোমাদের দাদাভাই ওর সাথে বকবক করছে, মেয়ে তো মেয়ের মতো বকবক করছে। তো যাই হোক, পরের ভিডিওতে বলবো ডাক্তারবাবু কী বলেছে, কী চেক আপ হয়েছে। চলো আজকের মতো এখানেই, দেখাবে নতুন একটা ভিডিওতে।